আসসালামু আলাইকুম। জীবনে অনেক প্রশংসা কুড়িয়েছি এইভাবে বিরিয়ানি রান্না করে। আমার হাতের এই বিফ বিরিয়ানিটি যে খেয়েছে সেই এই বিরিয়ানির ফ্যান হয়ে গিয়েছে। বাবুর্চিদের রান্না করা বিরিয়ানির স্বাদকেও হার মানাবে আমার ঘরে তৈরি করা এই বিফ বিরিয়ানিটি। পুরো ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে দেব, যেটা ফলো করলে আপনারাও পারবেন এই মজাদার বিরিয়ানিটি খুব পারফেক্টলি ঘরে তৈরি করতে। 2 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ আমি খুব ভালো করে ক্লিন করে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব 1.5 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। এখন এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা নিতে পারেন। আমার ঘরে চীনা বাদাম ছিল, আমি সেটাই বেটে এখানে ব্যবহার করছি। এখন অ্যাড করব 1/3 কাপ টক দই। মাংসটা রান্না করার পর আমি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব, সেটার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং পুরো 1 প্যাকেট বিরিয়ানির মশলা আমি এই মাংসের সাথে দিয়ে দেব। টমেটো সস দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই বিরিয়ানিটা রান্না করায় আমি কিন্তু কোনো প্রকার কাঁচা পেঁয়াজ দিচ্ছি না, তাই পেঁয়াজের বেরেস্তা অবশ্যই আমি যে পরিমাণ বলেছি সেটাই ব্যবহার করবেন। অ্যাড করব সরিষার তেল 1/2 কাপের একটু বেশি। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটাকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি আজকে প্রেসার কুকারে এই মাংসটা রান্না করব এবং এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু ভেজে আমি এখানে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি যথেষ্ট পরিমাণে তেল ব্যবহার করেছিলাম, তাই এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রথম পর্যায়ে আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা লাগাইনি, জাস্ট ওপর দিয়ে এভাবে ঢেকে দিয়েছিলাম, কারণ মাংসটাকে আগে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি প্রেসার কুকারে প্রেসার দিয়ে নেব। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানির মধ্যেই আমি পুরো মাংসটা রান্না করে নেব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি পুরো 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাই ছিল। দেখতে পাচ্ছেন মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটাও কিন্তু একটু নরম হয়ে এসেছে। যেহেতু এটা বেরেনের জন্য রান্না করব, তাই একেবারে সফট করা যাবে না, হালকা একটু শক্ত থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিশমিশ এবং দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে তারপর এই মাংসের মধ্যে অ্যাড করছি। মাংসের মধ্যে আলু দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে গেলে আমি এখানে অ্যাড করব, আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এই মাংসের মধ্যে অ্যাড করেছি। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢেকে চুলার আঁচটা একদম কমে রেখে রান্না করব আর 10 মিনিট। আপনারা সবসময় চেষ্টা করবেন একটি বড় সড়ো পাতিলে বিরিয়ানি রান্না করতে, সেক্ষেত্রে বিরিয়ানিটা কিন্তু গলে গলে যাবে না এবং খুবই ঝরঝরে হবে। আর বিরিয়ানির পোলাওটা রান্না করার জন্য আমি প্রথমেই পাতিলটাকে খুব বেশি গরম করে নিয়েছি, একেবারে ধোয়া উঠে যাবে এইরকম গরম করতে হবে। তারপর সেখানে তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে, কারণ মাংসেতে আমার কিন্তু যথেষ্ট পরিমাণে তেল আছে। তেলটা গরম হয়ে আসলে আমি চুলার আঁচটা কমিয়ে তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে আমি দিয়ে দেব পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। পোলাওর চালটাকে খুব ভালো করে ভেজে আমি এখানে অ্যাড করব
গরম পানি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল গরম পানি এই পোলার চালে দিয়ে দিয়েছি। যদি পোলার চালটা একটু নতুন হয় সেক্ষেত্রে পানিটা একটু কম দেবেন, আর যদি পুরান হয় সেক্ষেত্রে পুরো ডাবল পানি এখানে অ্যাড করতে হবে। গরম পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটা ঢেকে রেখেছিলাম। ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যখন দেখবেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে তখন একবার চেক করে নেবেন চালটা কি ঠিক আছে কিনা। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, তবে একটু শক্ত রয়েছে, সেটা দমে বসিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে। এখন পোলার মাঝখানে একটু জায়গা করে আমি সেখানে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং পোলাও দিয়ে পুরো মাংসটাকে আমি কভার করে নিচ্ছি। কভার করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে কেওড়া জল, আর দিয়ে দেব একটু ফুড কালার। আপনারা চাইলে এই দুটোই স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আপনারা কিছু কাঁচামরিচও অ্যাড করবেন, তবে আমি সব রান্নার কেটে কিছু না কিছু ভুলে যাই, যেমন আজকে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। তবে তারপরও আমার এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এখন এটাকে ঢেকে দমে বসিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি টেনে আর চালগুলো পুরো ফুটে আসে। আমি প্রায় 10 মিনিট চুলা আঁচটা লোতে রেখে এই বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আমি এখন বিরিয়ানিটাকে নেড়েচেড়ে মাংস আর পোলাও সব একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে আসলে এইভাবে করে বিরিয়ানিটাকে একটু উল্টিয়ে দেবেন। এখন এটাকে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন এই বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।